হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, চলে এসেছি আজকে একদম একটা ইউনিক রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ডিজাইন এবং রঙিন লুচির রেসিপি। কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি রঙিন লুচি তো বানাবো, কিন্তু খুবই পুষ্টিকর জিনিস দিয়ে রঙিন লুচিটা বানাবো। কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো। তাহলে চলো শুরু করে দিই। এই যে দেখো বন্ধুরা, আমি পালং শাক আর বিট নিয়ে নিয়েছি। পালং শাকটাকে আগে ভালো করে ধুয়ে আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। বিটটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইগুলো শিলনোড়াতে আমি খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, পালং শাকটা আমি নিয়ে নিয়েছি। এবারে ভালোভাবে বেটে নিচ্ছি। আমি এক্সট্রা করে কোনো জল দিইনি। পালং শাকটা ধুয়ে রেখেছিলাম, সেটাতে যে জল বেরোচ্ছে ওটাতে খুব সুন্দরভাবে বাটাটা হয়ে যাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, সুন্দর করে আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তুলে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি। এটা আমি সুন্দরভাবে বেটে নেব। বন্ধুরা, আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, তোমরা এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এই যে দেখো বন্ধুরা, বিটটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি তুলে নেব। তুলে নিচ্ছি। এই যে দেখো পেস্ট করা হয়ে গেল। এই যে দেখো বন্ধুরা, আমি আটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব সিম্পলভাবে রঙিন লুচি রেসিপিটা বানাচ্ছি, কোনো ঝামেলা ছাড়াই, যেন ঘরে সবাই নিজের বাড়িতে বানিয়ে তোমরা খেতে পারো। আমি আটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে যে পালং শাকের পেস্টটা করেছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে যেমন আমরা বাড়িতে আটার ডোটা বানাই, আটা মাখি, সেই রকম করে আমি এটা একটা ডো বানিয়ে নেব। আমি আর জল দেব না, এটাতে সুন্দরভাবে আমার একটা ডো তৈরি হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, সুন্দর একটা ডো হয়ে গেল আমার। এই যে দেখো বন্ধুরা, একদম সামান্য মতো আমি একটু ঘি নিয়ে নিয়েছি। এটা এবারে এরকম করে ভালো করে মেখে দেবো, তাইলে লুচিগুলো ফুলকো ফুলকো হবে, খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার ডোটা হয়ে গিয়েছে। এটা এবার আমি রেখে দিচ্ছি। এবার আরও একটা পাত্রে আমি অল্প মতো আটা নিয়ে নিয়েছি। স্বাদ মতো আমি নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন। যে বিটটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই বিটের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটা সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নেব। এটা তো আমি অল্প একটু ঘি নিয়ে নিয়েছি, ভালোভাবে দিয়ে মেখে নেব, তাহলে লুচিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে এবং সেন্টটাও খুব সুন্দর হবে। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর ডো হয়ে গেছে। এবার এটার থেকে আমি লিচি কেটে নেব। এরকম করে আমি দুটো লিচি কেটে নিলাম। যে এরকম একটা বানালাম, একটাও এরকমই বানিয়ে নেব। এই যে এই ডোটা থেকেও আমি লিচি কেটে নেব এরকম করে। বানিয়ে নিলাম।
তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কি করে আমি রঙিন লুচির রেসিপিটা বানাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি এরকম করে আটাতে একটু কোট করে নিচ্ছি। তারপরে আমি একটা রুটির মতো বেলে নেব। একটু আটা দিয়ে দিই, নাহলে তলাতে লেগে যাবে। এই যে দেখো বন্ধুরা, রুটির মতো আমি বেলে নিয়েছি, এটাকে রেখে দিচ্ছি। এটা তো আমি আটা বুলিয়ে নিচ্ছি একটু ভালো করে। ওই রুটিটা যেই রকম সমান করেছি, এটাও আমি ওই সমান মতোই রুটির মতো বেলে নিচ্ছি। একই সমান করতে হবে। এই যে দেখো বন্ধুরা, এটা আমি সুন্দর করে গোল করে করে নিয়েছি। এবার আমি কি করছি তোমরা দেখো। এই রুটিটা গোল করেছিলাম, এটা এর মধ্যে চাপিয়ে নিচ্ছি। এবার একটু চেপে দেব। অল্প একটু জল নিয়ে নিয়েছি, এটা এরকম করে ভালো করে চেপে দিচ্ছি। এবার আমি এরকম করে একটা রোল বানিয়ে নেব। ভালো করে চেপে চেপে এরকম একটা রোল বানিয়ে নিলাম। একটা ছুরি নিয়ে নিয়েছি, এবারে আমি এরকম করে কেটে নেব। এবারে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এরকম করে আমি সুন্দর করে একটা গোল করে নেব। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর হয়ে গেল একটা ডিজাইন। এটাও আমি সেম এরকম করে একটু গোল করে নেব। হাতটাতে হালকা চাপ দিয়ে। এই যে দেখো, এই যে দেখো বন্ধুরা, এবার আমি এগুলোকে রেখে নিচ্ছি। এটা একইভাবে আমি বেলে নেব। প্রথমে আটাতে একটু কোট করে তারপরে রুটির মতো গোল করে বেলে নেব। এটা আমার বেলা হয়ে গেছে, রেখে দিচ্ছি। এবারে আমি লালটাও একইভাবে আমি বেলে নেব। আটাতে একটু কোট করে গোল করে বেলে নেব রুটির মতো। এই যে দুটোই সমান করে বেলা হয়ে গেছে। এবার এটার উপরে চাপিয়ে দিলাম, একটু চেপে দেবো ভালো করে। হাতে অল্প একটু জল নিয়ে ভালো করে চেপে দেব। আমি গোল করে রোল বানিয়ে নেব। এবারে ছুরি নিয়ে কেটে নেব এরকম করে। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর ডিজাইনটা হচ্ছে। এই যে সবগুলো একইভাবে এরকম করে আমি বানিয়ে নিচ্ছি। অল্প একটু আটা নিয়েছি, এবার আমি লুচির মতো বেলে নেব। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর দেখাচ্ছে। আমি একটু আটা নিয়ে নিলাম, লুচির মতো বেলে নেব। সবগুলো আমি এভাবে বেলে নেব।
এই যে দেখো বন্ধুরা, সবগুলো আমি ভালোভাবে বেলে নিয়েছি। এবার আমি এগুলোকে সাদা তেলে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি, কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব সুন্দরভাবে গরম হবে, তবে লুচিগুলো দেবে বন্ধুরা। এবার আমি লুচিগুলো ভেজে নেব। লুচির ওপরে আমি গরম তেল একটু দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলছে। লুচিটা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। এই লুচিটাও দিয়ে দিচ্ছি। লুচির গায়ে এরকম করে গরম তেল দেবে, তাহলে বন্ধুরা লুচিগুলো খুব সুন্দর ফুলে যাবে। এই লুচিটা আমার ভাজা হয়ে গেল। আমি মিডিয়াম আঁচের মধ্যে লুচিগুলো ভাজছি। এভাবে আমি সব লুচিগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি এই লুচিটাকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা লুচি আমার সুন্দরভাবে ফুলেছে। বন্ধুরা, সব লুচিগুলো আমার হয়ে গিয়েছে। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর হয়েছে। কোনো কেমিক্যাল ছাড়াই আমি কিন্তু রঙিন লুচির রেসিপিটা বানিয়েছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার শিল্পী কিচেন চ্যানেলটাকে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো বন্ধুরা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। টাটা বন্ধুরা।